নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে যেমনভাবে কোনো নারীকে ঘরের লক্ষ্মী বলা হয়, ঠিক সেইভাবেই পুরুষরাও ঘরের পালনকর্তা শ্রী বিষ্ণুরই সমান হয়ে থাকেন। এমন অবস্থায় মা লক্ষ্মীকেও শ্রী বিষ্ণুকে ছাড়া সম্পূর্ণ বলে মনে করা হয় না। যদি নারীদেরকে একভাবে অন্নপূর্ণা বলা হয়, তাহলে পুরুষরাও ওই অন্নের প্রাপ্তির স্রোত। যদি নারী ঘরের সংসার বসায়, তাহলে পুরুষরাও নীতিপূর্ণভাবে সেই সংসারের ভরণ পোষণ করেন। এমন অবস্থায় সমুদ্র শাস্ত্রে শুধুমাত্র নারীরই নয়, বরঞ্চ পুরুষদেরও ভাগ্যশালী হওয়ার কিছু সংকেতের কথা বলা হয়েছে, যেটি থেকে আমরা এটা জানতে পারি যে এমন পুরুষ কারা হয় যাদের ভাগ্য সর্বদাই উজ্জ্বল থাকে এবং তারা জীবনে সর্বদাই সফলতাকে প্রাপ্ত করে ফেলে। এমনকি ভবিষ্য পুরাণেও ব্রহ্মাজি এগুলোকে উল্লেখ করে বলেছেন। পুরুষের দেহের আকৃতি এবং তার আকারের উপর ভিত্তি করে এটা জানা যেতে পারে যে তার ভাগ্য তার কতটা সাথ দিয়ে থাকবে। তো চলুন আজকের এই ভিডিওটিতে পুরুষের এমন কিছু লক্ষণ সম্বন্ধে জানা যাক, যার দ্বারা এটি আমরা বুঝতে পারব যে কোনো পুরুষ ভাগ্যশালী নাকি ভাগ্যশালী নয়। কিন্তু তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন জানা যাক ভাগ্যশালী পুরুষদের এমন কিছু লক্ষণ সম্বন্ধে। প্রথম লক্ষণটি হল চওড়া মাথা হওয়া। সমুদ্র শাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের মাথা চওড়া প্রকৃতির হয়, মানে তার হাতের 4 আঙ্গুলি তার কপালে সহজেই ফিট হয়ে যায়, তো এমন ব্যক্তির ভাগ্য অনেক বেশি প্রবল বলে মনে করা হয়। এমন ব্যক্তির ভাগ্য সর্বদাই তাদের সাথ দিয়ে থাকে, আর নতুন কাজে তারা সব সময় দ্রুত সফলতা পান। কিন্তু মাথা চওড়া হলেও যদি তার মাথায় কোনো রকম চিহ্ন বা নিশানা হয়, যেমন জ্বলে যাওয়ার নিশানা বা কোনো রকম চোটের নিশানা, তো এমন পুরুষের সফলতাকে প্রাপ্ত করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সবশেষে তারা সফলতাকে পেয়েই যায়। দ্বিতীয় লক্ষণটি হল বুকের উপরে অনেক চুল হওয়া। যে পুরুষদের বুকের উপর অনেক বেশি চুল থেকে থাকে, তারা তাদের জীবনে অনেক সুখ এবং ধন প্রাপ্ত করে থাকেন। এমন মানুষ স্বভাবে অনেক সন্তুষ্ট হওয়ার সাথে সাথে ভরসাযুক্ত হয়ে থাকেন। কিন্তু যেসব পুরুষদের অনেক বেশি ঘাম হয় বা শরীর থেকে অনেক বেশি গন্ধ আসে, তো এমন পুরুষকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটি এই জন্য হয় কারণ তাদের মঙ্গল গ্রহ সবসময় দূষিত থাকে। এর ফলে তাদের পরিস্থিতি সবসময় তাদের অনুকূলে থাকে না। এমন অবস্থায় আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে এমন পুরুষকে সর্বদাই সুগন্ধিত থাকা প্রয়োজন, যাতে তাদের বৃহস্পতি দেব সবসময় উজ্জ্বল থাকে। এই জন্য তাঁদের প্রতিদিন শরীরে চন্দনের লেপ অবশ্যই করা প্রয়োজন। তৃতীয় লক্ষণটি হল আওয়াজের স্পষ্টতা। জি হ্যাঁ বন্ধুরা, যেসব পুরুষের আওয়াজ স্পষ্ট এবং ভারী শোনা যায়, সেসব ব্যক্তির সূর্য অনেক মজবুত হয়ে থাকে। এইসব ব্যক্তি যে কোনো চাকরি, ব্যবসা, অর্থ, ঐশ্বর্য ইত্যাদি জিনিসকে অনেক দ্রুত প্রাপ্ত করে ফেলেন। তারা যে কোনো ক্ষেত্রে নিজের ক্ষমতায় সফলতাকে প্রাপ্ত করতে পারেন। আর এদের তুলনায় যেসব পুরুষ অনেক বেশি ধীরে কথা বলে, যাদের আওয়াজ পাতলা এবং অস্পষ্ট হয়, বলতে পারেন যাদের কথা অনেক সহজভাবে বোঝা যায় না বা শুনতে অসুবিধা হয়, তো এমন পুরুষরা জীবনে পিছিয়ে পড়ে। তাদের সফলতা প্রাপ্ত করতে অনেক বেশি সময় লাগে। চতুর্থ লক্ষণটি হল চোখ কালো, বড় এবং চমকদার হওয়া। মানুষের চোখ মানুষের ব্যক্তিত্বের দর্পণ হয়ে থাকে। এজন্য বলা হয়ে থাকে যে চোখ দেখে মানুষের মনের পরিস্থিতি বোঝা যায়। যদি কোনো পুরুষের চোখ অনেক বড়, কালো এবং সুন্দর হয়, চোখ ভিতরে গিয়ে না থাকে, চোখের নিচে কোনো রকম কালো দাগ যদি না থেকে থাকে, এমন পুরুষের উপর স্বয়ং শ্রীহরি নারায়ণের কৃপা থেকে থাকে। তাদের চন্দ্র সব সময় চমকদার থাকে এবং তাদের সব কার্য সফল হয়ে থাকে।
বন্ধুরা, এর সাথে সাথেই কোনো ব্যক্তি ভাগ্যশালী কিনা তা তাদের পা থেকেও তা জানতে পারা যায়। এই জন্য আগের সময় বয়সে বড় ব্যক্তিরা ছেলে মেয়েকে পছন্দ করার জন্য সর্বপ্রথম তাদের পাকে দেখত। এর থেকে দুটি কথা জানা যায়। যদি বাঁ পায়ের দ্বিতীয় আঙ্গুল অন্য সব আঙ্গুলের থেকে বড় হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটি অনেক বেশি ভাগ্যশালী, সহনশীল এবং করুণায় ভরপুর হন। আর দ্বিতীয়টি হল তাদের চলার পদ্ধতি। যদি কোনো ব্যক্তি চলার সময় পা চটকে চলেন, তাহলে তাদের ব্যক্তিত্ব ভরসাযোগ্য মনে করা হয় না। এটি থেকে আপনারা জানতে পারেন যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব এবং ভাগ্য কেমন হবে। এর সাথে সাথেই ব্যক্তির স্বভাব থেকেও তার সম্বন্ধে জানা যায়। যে পুরুষ কোনো মানুষের প্রশংসা করেন না, আর যারা নিজেকে নিয়ে কখনো অহংকার করেন না, সেই সব ব্যক্তি সূর্য অনেক বেশি প্রসন্ন হন। যেসব পুরুষ স্ত্রীদের সম্মান করেন, তাদের উপর সর্বদাই শনিদেবের কৃপা থাকে। যে পুরুষদের হাসি মন মোহক হয়ে থাকে, তাদের উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদাই থেকে থাকে। তো যদি এমন কোনো লক্ষণ কোনো পুরুষের মধ্যে আপনি দেখতে পারেন, তাহলে সেই পুরুষকে অবশ্যই ভাগ্যশালী মনে করে নেবেন। যদি আপনার মধ্যেও এমন কোনো লক্ষণ থাকে, তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান।